अरे कहा का चित्रमता কিভাবে চিত্রমতা সুরমা বিধানসভার উপনির্বাচন হয়েছে প্রত্যাখ্যান করেছে। 6 আগরতলাতে আমরা জিততে পারতাম, কিন্তু সেখানে দেখলাম সিপিএম ওই কংগ্রেসীদেরকে ভোট হাওলাত দিয়েছেন। হাওলাত যখন জিজ্ঞেস করলাম হাওলাত দিয়েছে, আবার 23 বলে আবার ফিরে এলো। এরকম হয়নি কল্যাণীদি? কাকে হাওলাত দিয়েছেন? 25 বছর ওই কংগ্রেসীরা সিপিএম কে মদত করেছে। আমরা ভুলে যাইনি ত্রিপুরা রাজ্যের মানুষ ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি। ওই কংগ্রেসীরা, ওই নাটক কংগ্রেসীরা তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ হারে হারে কিনে। এখন আবার বেঙ্গালুরু গেছে ভারত জোড়ো আন্দোলন করতে। কংগ্রেস সমস্ত স্বাধীনতার পর থেকে কংগ্রেস ভারত জোড়ো আন্দোলন করতেছে। নতুন করে পাপ্পু গান্ধী ভারত জোড়ো আন্দোলনের ডাক। আর আমাদের এখান থেকে 2-4 জন গেছে। কুয়েত থেকে গেছে নি? একটু খুঁজে দেখেন তো কিনা কুয়েত থেকে গেছে নি? কুয়াই, কল্যাণপুর বা তেলিয়ামুড়ার থেকে কেউ গেছে নি? একটু খুঁজবে। তারা আইলে কি করবেন? একটা আসনে বয়াইবেন, পাউটাও দোয়াইবেন, তারপরে একটা বড় মালা দিয়া তারা স্বাগত করবেন। পারবেন কি আপনারা? আজকে সিপিএম এর কাহিনী শেষ। এখন অনেকের মনে আসছে যে আমি নতুন করে তিপ্রামথা চিৎকার করছে, তিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্স করতে হবে। সব দলের নেতারা গিয়ে তিপ্রামথা দৌড়াদৌড়ি করছে। আরে কাহাটা তিপ্রামথা? কিভাবে তিপ্রামথা? সুরমা বিধানসভার উপনির্বাচন হয়েছে, 45% জনজাতি অংশের মানুষ, সেখানেও তো তিপ্রামথা লড়াই করেছে। কি হয়েছে রেজাল্ট? সেখানে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আমাদের স্বপ্না দাস পাল সেখান থেকে বিজয় হয়ে প্রমাণ করেছে যে আজকে ত্রিপুরা রাজ্যের জনজাতিরাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। বন্ধুগণ, তাই বন্ধুগণ আমি দৃঢ়চিত্তে বলতে পারি আজকে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কোন প্রতিপক্ষ নয়। ভারতীয় জনতা পার্টি ওই আগামী 2023 লক্ষ্য রেখে এই ত্রিপুরা রাজ্যের সরকার পুনঃপ্রতিষ্ঠা করবে। ভারতীয় জনতা পার্টি একা লড়াই করে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করবে। আত্মবিশ্বাস কেন থাকবে না? 25 বছর আমি দেখেছি এই রাজ্যের বুকে খালি গরিবের সরকার কমিউনিস্টরা স্লোগান দিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট শাসনে 25 বছরে গরিবদের জন্য